বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই রমজানে মন জুড়ানো, কলিজা ঠান্ডা করা এই ডেজার্টটি যদি আপনারা ইফতার বা সেহরির সময় এক বাটি করে খেতে পারেন, তাহলে কিন্তু মন, প্রাণ, কলিজা সবই ঠান্ডা হয়ে যাবে। আর সাথে তো পেট অবশ্যই ঠান্ডা থাকবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিসের কথা বলছি। হ্যাঁ, এটি হচ্ছে দই চিড়া। তবে সচরাচর আমরা যেরকম দই চিড়া খাই তার থেকে একটু ভিন্নভাবে এই দই চিড়াটি আমি আজকে দেখিয়ে দেব। আমি এখানে এই দই চিড়াটি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিড়া। আমি এখানে সাদা চিড়াটাই ব্যবহার করেছি। এই চিড়াটা আমি আগেই ঝেড়ে নিয়েছিলাম। এখন খাবার পানি দিয়ে ভালো করে এই চিড়াটাকে কষলিয়ে ধুয়ে নিব। চেষ্টা করবেন খুব ভালো করে কয়েকবার করে ধুয়ে নিতে, কারণ চিড়ার মধ্যে প্রচুর পরিমাণ ময়লা থাকে। আমি এই চিড়াগুলো ধুয়ে নিয়ে আসছি আপনাদের সামনে। আমি চিড়াগুলো পানি খুব ভালো করে ঝরিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে চিড়াগুলো। আর পানির উপরে নিশ্চয়ই দেখেছেন কি পরিমাণ ময়লা, তাই অবশ্যই চিড়া ধুয়েই ব্যবহার করার চেষ্টা করবেন। আমি চলে আসলাম চুলায়। এখন একটি প্যানে আমি আমার ঘরে তৈরি করা ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা হয়তো ভাবছেন ঘি দিয়ে আবার কি করব? হ্যাঁ, এখানেই হচ্ছে আসল জাদুটা। আমি এখন ঘিয়ের মধ্যে 3 রকমের বাদাম ব্যবহার করেছি। এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি। এই কাঠবাদামটি হচ্ছে পাহাড়ি বাদাম। এই বাদামগুলো কিছুক্ষণ ঘিয়ের মধ্যে ভেজে এর মাঝে দিয়ে দিলাম লম্বা লম্বা ফালি করে রাখা খেজুর। আর খেজুরটা অবশ্যই এখানে ব্যবহার করবেন। আর সবার শেষে দিয়ে দিচ্ছি 2 ধরনের কিশমিশ। এখানে আমি সাদা এবং কালো কিশমিশটা ব্যবহার করেছি। এই সব কিছু আমি খুব ভালো করে ঘিয়ের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি। এখন নিয়ে আসলাম সেই পানি ঝরিয়ে রাখা ঝরঝরে চিড়াগুলো আমি একটু ভেজে নিচ্ছি এই ঘিয়ের মধ্যে। এতে করে চিড়ার গায়ে যে অতিরিক্ত পানি থাকে সেটা শুকিয়ে যাবে এবং এই চিড়ার লাইফস্টাইলটা আর একটু বেড়ে যাবে। আর এর মাঝেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়ো দুধ কিন্তু আমরা নর্মাল চিড়ার মধ্যেও ব্যবহার করি, তবে এখানে দিয়ে দিলে চিড়ার সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশে যায়। আর আমি এখানে সামান্য লবণ দিয়েছি, লবণটা স্কিপ হয়ে গিয়েছে। লবণ ছাড়া কিন্তু এই চিড়ার স্বাদটা মোটেও ভালো লাগে না। খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে চিড়াগুলো। আমার চিড়া ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিড়াগুলো গরম গরম অন্য আরেকটি পাত্রে ঢেলে নিব, কারণ চিড়া ওই পাত্রেই যদি রেখে দিতাম তাহলে আরও ড্রাই হয়ে যাবে। সে কারণে আমি অন্য একটি পাত্রে চিড়া ভাজাগুলো ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা লিকুইড গরুর দুধ। আর দিয়ে দিচ্ছি রুয়াবজা। অবশ্যই রুয়াবজা সিরাপটি ব্যবহার করবেন। যারা রুয়াবজা পছন্দ করেন না তারা স্কিপ করবেন, যে কোনো সুগার সিরাপ বা চিনি ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করে রাখা মিষ্টি দই। আর এই দইটি ছাড়া তো এই চিড়া আসল মজাই পাওয়া যায় না। আর যারা মিষ্টি দই পছন্দ করেন না তারা টক দই দিয়েও এই দই চিড়াটি উপভোগ করতে পারেন। দুধ, দই আর সিরাপের সাথে ভেজে রাখা উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ভেজে রাখা উপকরণগুলো ঠান্ডা করে বক্সে করে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা তখন এটা পরিবেশন করে খেতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি আমি ঘরে থাকা কিছু তাজা ফল। এখানে আমি আম, আঙ্গুর আর কলা ব্যবহার করছি। আপনাদের ঘরে যখন যেই ফলটা থাকে আর তখন যদি এই দই চিড়া খেতে মন চায় ওই ফলটাই আপনারা ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই মিষ্টি জাতীয় ফল, টক ফল না। আমি এই তাজা ফলগুলো খুব সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে এটা দই চিড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন এই অফ সিজনে আমি আম কোথা থেকে পেলাম। হ্যাঁ, আমি এই আমগুলো ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে এই রমজান মাসে আমি এই আম খেতে পারি। তাই এই আমটা দিয়ে আমি আপনাদেরকে এই দই চিড়াটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে এখন উপর দিয়ে আমি কিছু আঙ্গুর দিয়ে দিচ্ছি, সাথে দিব টুকরো করে রাখা খেজুর আর স্পেশাল 2টা জিনিস। এগুলো তো আর সবার ঘরে থাকবে বলে কথা নেই, আমার ঘরে ছিল তাই আমি এগুলো ব্যবহার করছি।
আমার হাতে তৈরি করে রাখা টুটি ফুটি এখানে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য। আর খেজুর তো সবার বাসাতেই থাকে, সারা বছরে আমরা কম বেশি এই খেজুরটা খেয়ে থাকি। এই খেজুরগুলোকে চিকন চিকন করে কেটে আমি দিয়ে দিচ্ছি। আর এখন উপর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। আমি কাজু বাদামগুলোকে কাটিনি, 2 ফালি অবস্থাতেই রয়েছে। আমি আস্তে আস্তেই এখানে বাদামগুলো ব্যবহার করছি। আপনারাও চেষ্টা করবেন এরকম করে বাদাম, আঙ্গুর, কলা, আম, যখন যে ফল থাকে সেটা দিয়ে এই দই চিড়াটি সুন্দর করে পরিবেশন করার জন্য। আর যদি থাকে কোরানো নারকেল, সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি উপর দিয়ে আবারও রুয়াবজার সুগার সিরাপটি দিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আমার এই ইউনিক দই চিড়াটি। আপনারাও এভাবে দই চিড়া তৈরি করে একবার হলেও বাসায় এই রমজান মাসে ইফতারে বা সেহরিতে খেতে পারেন। খেয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।